ছাত্রছাত্রীদের যাদের জন্য আজকের অনুষ্ঠান এবং যারা এই অনুষ্ঠান যারা আজকে করেছে, মানে যাদের জন্য অনুষ্ঠান এবং যারা অনুষ্ঠান আয়োজন করেছে, সবাইকেই আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা রইল তোমাদের প্রতি। ওকে, তো আজকে দেখো তোমরা জানো যে কয়েকদিন আগে, দুদিন আগেই জাস্ট এসএসসি জিডির 2024 সালে রেজাল্ট দিল এবং সেখানে আমাদের অনেক স্টুডেন্টরা যারা তাদের ক্যারিয়ার তৈরি করলো, তারা সিলেকশন পেলো এবং কয়েকজন রয়েছে যারা সামান্য কয়েক নাম্বারের জন্য বাদ পড়ে গেল, তাদের জন্য আমাদের খারাপ লাগা রয়েছে ঠিকই। আবার যারা চাকরি পেয়েছে অলরেডি, তাদের জন্য আমাদের ঠিক একই রকমভাবে ভালো লাগাও তৈরি হয়েছে। তো আগে আমি যারা সাকসেস পাইনি সামান্য নাম্বারের জন্য, তাদেরকে বলবো যে তোমরা ভয় না পেয়ে, ভেঙে না পড়ে, সাহস রেখে, মনকে আরও শক্ত করে যত কঠিন পরিস্থিতি আসুক সেই পরিস্থিতিকে সামনের দিকে এগিয়ে চলো। এবং তোমরা যে আজ হয়তো তোমাদের মনে হচ্ছে যে আমরা ব্যর্থ, বাট সেই ব্যর্থতাকে মানে হাতিয়ার করে সামনের দিকে এগিয়ে চলো, যাতে আগামীতে সাকসেস পাওয়া যায়। এবং তোমরা দৃঢ় প্রতিজ্ঞা নাও যাতে আমাদের সামনের এই যে আজকে যাদের হয়তো সম্বর্ধনা তোমাদেরও এটা টিম নয়, শুধু একটা পরিবারই বলতে হবে, কারণ এখানে প্রত্যেকটা ছেলেমেয়েরা এবং তার সঙ্গে আমাদের স্যারেরা রয়েছেন এবং আমাদের স্টাফরা রয়েছেন যারা একদম পরিবারের মতো এটাকে সবাই অর্গানাইজ করে এবং আমি তাদের সঙ্গে থাকি এবং ওরা ছাড়া আমি কিছুই না, এটা আমি সবাইকেই সবসময় বলি এবং আজও বলছি যে পান্ডে কোচিং টোটালি একটা পরিবার, শুধুমাত্র আমি কিছুই নই আর কি। তোমরা না থাকলে আমার কোনো অস্তিত্ব নেই। ওকে, তো যাই হোক, তোমাদের সবাইকে আমি বলবো যে এই যে ব্যর্থতা এলো, এটার জন্য টোটালি একদম কোনো ভেঙে পড়ার কিচ্ছু নেই। আমরা সঙ্গে সবসময় আছি, থাকবো এবং তোমাদের সাকসেসের জন্য যা যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন, তার জন্য পান্ডে কোচিং এবং পরিবার সম্পূর্ণভাবে তোমাদের পাশে থাকবে এবং সাহায্য করবে। ওকে, তো যাই হোক, ওদের এই ব্যর্থতার মধ্যেও যাতে একটু মন ভালো হয় তার জন্য একটু ফুলের শুভেচ্ছা ওদের জন্য থাকবে। ওকে, তো সবাইকে আইমান, তুমি ওদেরকে একটা করে গোলাপ এবং সঙ্গে সজীব না এবার ওদের একটা করে গোলাপ ওদেরকে দিয়ে দাও, ঠিক আছে? যে হস্টেল আমরা শুরু করেছিলাম, যারা একদম প্রথমে ছিল, যাদের লক্ষ্য একটাই ছিল যে শরীর থাক আর যাক, চাকরি আমাকে পেতেই হবে। ওকে, তো সেইভাবে সেই মন্ত্র নিয়ে ওরা এগিয়ে গেছে এবং আমাদের কমপ্লিট গাইড ওরা ফলো করেছে। তো তার জন্য কিন্তু ওরা আলটিমেট সাকসেস পেয়েছে। তো একটা ব্যাপার দেখো, সফলতা একদিনে আসে না। তোমাদের অনেকে ভাবছো যে এখন আমরা পাচ্ছি না, বা অনেক সময় যারা নতুন আসো তাদের ক্ষেত্রে মনে হয় যে না, আমাদের দ্বারা হবে না বা মানে কষ্ট হচ্ছে। বাট যে কোনো জিনিস সবসময় মনে রাখবে যে ভালো কিছু পেতে গেলে তোমাকে ডেফিনেটলি কষ্ট করতে হবে এবং ভালো কিছু পাওয়ার জন্য তোমাকে টার্গেট করে সামনে এগোতে হবে যে আমাকে পেতেই হবে। তার জন্য যত বাধা আসুক সেই বাধাকে অতিক্রম করবো এবং আমরা লক্ষ্যে পৌঁছে যাব। সেই টার্গেট নিয়ে যদি তোমরা রিয়েলি যদি মন থেকে আমাদের স্যারেদের গাইড ফলো করে যদি তোমরা পড়ো, দেন আমি এইটুকু তোমাদের অ্যাসিওর করলাম সাকসেস পাবে, একদম গ্যারান্টি এটা। বাট তোমাদেরকে সেই মন থেকে নিজেদের সেই চিন্তা আনতে হবে যে না, আমাকে সাকসেস পেতেই হবে, যে কোনো হোক, যত বাধা আসুক। বাধা জীবন আসবেই চলার পথে। দেখো, ভেরি সিম্পল একটা কথা যদি বলি, দেখো যখন একটা কোনো মানুষ যদি অসুস্থ হয়, দেখবে তাকে যখন ওই ভেন্টিলেটরে নেওয়া হয়, দেখবে যখন ভেন্টিলেশন নেওয়া হয়, তখন দেখবে যে হার্টবিটটা দেখায় না, দেখবে সব ওঠা নামা করে, তাই না? তার মানে কি, কখনো স্মুথ থাকে না। লাইফটা এরকমই, যদি স্মুথ থাকতো তখন মানুষই থাকতো না, তখন দেখবে ওটা একদম সোজা হয়ে গেছে, তখন বোঝা গেল এটাই লাইফ। তো তার ফলে তোমাদের লাইফে আমরা, তুমি কি ভাবছো যে স্যার অনেক ভালো আছে, আমি ভাবছি ও অনেক ভালো আছে, কিন্তু না, আলটিমেটলি আমাদের সবাইকেই মানে লড়াই করতে হয়, বিভিন্ন মানে পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়। তোমাদের এখন লড়াই কি চাকরি পাওয়ার লড়াই, তোমাদেরকে চাকরি পেতে হবে, সেই লড়াই তোমাদের সামনে। তো তার ফলে তোমাদেরকে এটাই ভাবতে হবে যে মা বাবার জন্য, আমাদের জন্য এবং আমাদের স্যারের জন্য, আমাদের সম্মান রাখার জন্য আমাদের সেটা করতেই হবে। এবং একটা চাকরি তোমাদের
নিজের লাইফ, তোমার পরিবারের লাইফ এবং ফিউচার জেনারেশন কিন্তু তোমাকে একটা স্টেবল লাইফ তোমাকে দেবে। কিন্তু অতএব তোমাকে ভালো কিছু, এত কিছু ভালো পেতে গেলে ডেফিনেটলি কষ্ট করতে হবে। ওকে, তো তার ফলে তোমরা এটা লক্ষ্য নিয়ে এগিয়ে যাও। এবং যারা তোমাদের দেখো, আমি যারা এইবারে আমাদের টোটাল 45 জন জিডি পরীক্ষায় টোটাল 45 জন আমাদের রিটেন কোয়ালিফাই করেছিল। তো তার মধ্যে মানে দেখো, তোমরা জানো সবাই বিভিন্ন ধাপে ধাপে স্টেপগুলো এগোয়, যে রিটেনের পরে তারপরে মাঠ, তারপর তোমাদের এরপরে থাকে মেডিকেল থাকে, অনেক প্রসেস থাকে তোমরা জানো। তো আলটিমেটলি যে 45 জনের মধ্যে আলটিমেট সাকসেস ওরা 4 জন পেলো, তবে আমাদের 8 জন পেলো। তো এদের মধ্যে আমাদের সব থেকে গর্বের বিষয় এটাই যে প্রত্যেকেই খুব ভালো নাম্বার যারা পেয়েছিল এবং তাদের পোস্টগুলো অনেক ভালো এসছে। তো অনেকেই সিআইএসএফ পেয়েছে, বিএসএফ পেয়েছে, সিআরপিএফ পেয়েছে। ওকে, তো সেইগুলো একটু পরে আমরা দেখবো। তো বাকি যারা তোমরা সামান্য নাম্বারের জন্য সিলেকশন পাওনি, তো সেদিক থেকে তোমাদেরকে বলবো যে মন খারাপ না করে, মনকে আরো স্ট্রং করে সামনের দিনে যেন তোমাদের জন্য তোমরাই অনুষ্ঠানটা যেমন ওরা রিপ্রেজেন্ট করলো আমাদের সামনে, ঠিক তোমরা যাতে করতে পারো। এবং তোমাদের আরো যারা রয়েছে সঙ্গে তাদেরকে একসঙ্গে, কারণ তোমরা জানো যে আমাদের যে হস্টেল যেটা আমাদের কিন্তু দীর্ঘদিনের নয়, এটা আমরা শুরু করেছিলাম ঠিক 2023 সালের জুলাই মাসে। যে ওবায়দুর কোথায়, ওর কথা আমার মনে পড়ে এই কারণে, এদিকে আয়। ওবায়দুর যখন প্রথমে আসে, ও আমার সামনে 2 দিন থাকার পরে হাওয়াও করে কাঁদছে যে স্যার বাড়ি চলে যাব। সত্যি একদম আমার এখনো সেই ছবি মনে পড়ে, বাড়ি চলে যাব। ওকে আমি প্রথমে বোঝালাম, শোনে না, তারপরে বকা দিচ্ছি, একটু নরম হচ্ছে। বাড়িতে বললাম ও দাদা চাকরি করে, যে ও যতই কষ্ট হোক না কেন এখন হয়তো ও চলে যেতে চাইছে, বাট একটা সময় এটা ওর পরিবারের মতো লাগবে। এবং সেটা তাই হয়েছে, এখন ও বাড়ি খুব প্রয়োজন না হলে যেতেও চায় না। ঠিক আছে, তো যদি মানে আমাদের গড যদি বিরুদ্ধে না থাকে তাহলে হয়তো সাকসেস নিয়ে বাড়ি ফিরবে, এটা আমার বিশ্বাস। তো ও এই যে প্রথম যখন আমরা আসি তখন মনে হয় যে না, যে কোনো জিনিস তুমি প্রথম শুরু করতে যাবে খুব ডিফিকাল্ট লাগবে, বাট সেটা যখন তুমি একবার শুরু করলেই, শুরু করাটা ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে কি কনফিডেন্স এবং যে আত্মবিশ্বাস যে না আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তো সেই ব্যাপারটা যখন তোমাদের, যে সামনে আমাদের এগিয়ে যেতে হবে এবং তার জন্য কিভাবে যেতে হবে সেই ব্যাপারে স্যাররা হেল্প করবে তোমাদের। ওকে, আমাদের যে টিম সম্পূর্ণভাবে সেই সহযোগিতা তোমাদের সঙ্গে রাখবো। ওকে, তো চলো এই পর্যন্ত থাকলো আজকে।